লিপিমালার সংক্ষিপ্ত পরিচয় দিন। বাংলা গদ্যে হুতমি ভাষার দুটি বৈশিষ্ট্যের পরিচয় দিন। মাসিক পত্রিকার সম্পাদক কারা ছিলেন, এই পত্রিকার প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করুন। বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর ও কৃষ্ণচরিত্রর শ্রেণী নির্ণয় করুন। ভূদেব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গ্রন্থের আখ্যান দুটির নাম উল্লেখ করুন। বিবিধার্থ সংগ্রহ পত্রিকার একটি বিশেষ বৈশিষ্ট্যের পরিচয় দিন। বিলাতি কোন পত্রিকার আদর্শে এই পত্রিকাটির পরিকল্পনা করা হয়? স্বর্ণকুমারী দেবীর লেখা প্রথম উপন্যাসটির নাম কি? এর প্রকাশকাল উল্লেখ করুন। কবি কামিনী রায় সম্বন্ধে সংক্ষেপে লিখুন। রবীন্দ্রনাথের তিনসঙ্গী গল্পগ্রন্থের গল্প তিনটির নাম লিখুন। যে প্রশ্নগুলি ভিডিওর শুরুতেই দেখতে পেলেন, এই প্রশ্নগুলি এসেছিল জুন 2023-এর টার্ম এন্ড এক্সামিনেশনে। জুন 2023-এর টার্ম এন্ড এক্সামিনেশনে CCBG 03 থেকে 2 নম্বর মানের জন্য যে প্রশ্নগুলি এসেছিল, ভিডিওর শুরুতে সেই প্রশ্নগুলি রয়েছে। আজকের ভিডিওতে রয়েছে এই 10টি প্রশ্নের উত্তর। যদিও কোনো প্রশ্নের উত্তরকে 5 নম্বর মানের মতো করেই তৈরি করে দেওয়া হয়েছে। 2023-এর পরীক্ষায় যে প্রশ্নগুলি 2 নম্বর মানের জন্য এসেছিল, তার থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু 5 নম্বর বা 10 নম্বর মানের জন্য 2025-এর পরীক্ষায় গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন। শুরু করছি প্রশ্নের উত্তর। লিপিমালার সংক্ষিপ্ত পরিচয় দিন। লিপিমালার রচয়িতা রামরাম বসু। গ্রন্থটি প্রকাশিত হয় 1802 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস থেকে। গ্রন্থটি রচনার উদ্দেশ্য ছিল বিদেশি শিক্ষার্থীকে চলিত ভাষার ও দেশীয় লোকের বৈষয়িক ব্যবহারের পরিচয় দেওয়া। লিপিমালা আসলে প্রবন্ধ পুস্তক। এই বইয়ের পরিশিষ্টে আছে অঙ্কমালা অর্থাৎ সংক্ষিপ্ত ধারাপাত। এই গ্রন্থে পত্রের আকারে কাহিনী বর্ণিত হয়েছে। উল্লেখযোগ্য কাহিনীগুলি হল পরীক্ষিতের কাহিনী, গোড়া ও গৌরাঙ্গের উপাখ্যান, বাইবেলের অনুবাদ, খ্রিস্টীয় ধর্ম প্রচারকদিগের কথা, বারাণসীর বর্ণনা, শিব সতী কাহিনী, শ্রী গৌরাঙ্গের জীবনী, বৈদ্যনাথ তীর্থের প্রতিষ্ঠা কাহিনী, কালযবন ও মুচকুন্দের কাহিনী প্রভৃতি। গ্রন্থটির রচনা সমাপ্ত হয় 1208 সালের ভাদ্র মাস। রচনাকাল নির্দেশক শ্লোকটি হল শতাদিত্য বসু বর্ষ 15 শ্রেষ্ঠ মাস পরম আনন্দ রাম করিল প্রকাশ। গ্রন্থাকার ভূমিকার শেষে উক্ত পয়ারের নির্দেশ করেছেন। পরের প্রশ্ন, বাংলা গদ্যে হুতমি ভাষার দুটি বৈশিষ্ট্যের পরিচয় দিন। উত্তর, হুতমি ভাষায় কলকাতার উপভাষার ছাপ স্পষ্ট। হুতমি ভাষার প্রধান গুণ সরসতা, লঘুতা, অদম্য প্রাণশক্তি। 3 নম্বর প্রশ্ন, মাসিক পত্রিকার সম্পাদক কারা ছিলেন, এই পত্রিকার প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করুন। উত্তর, মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদার। পত্রিকার দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে। প্রথম বৈশিষ্ট্য, মেয়েদের জন্য প্রচারিত প্রথম পত্রিকা যেখানে মেয়েদের যন্ত্রণার কথা প্রকাশ পেত। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই পত্রিকাতেই প্রথম জ্যোতিচিহ্নের যথাযথ ব্যবহার করা হয়। কমা, সেমিকোলন প্রভৃতি বিরাম চিহ্নের ব্যবহার এখানে যথাযথ দেখা যায়। কমলাকান্তের দপ্তর ও কৃষ্ণচরিত্র এর শ্রেণী নির্ণয় করুন। উত্তর, প্রথমে কমলাকান্তের দপ্তরের শ্রেণী। কমলাকান্তের দপ্তর ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ বা বিষয়গত প্রবন্ধ। বৃদ্ধ কমলাকান্তের আড়ালে থেকে বঙ্কিমচন্দ্র সমাজ, মানুষ, দেশের নানা অসঙ্গতি ব্যঙ্গ বিদ্রূপের রূপকে আলোচ্য প্রবন্ধে তুলে ধরেছেন। কৃষ্ণচরিত্র বস্তুগত বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ। আলোচ্য প্রবন্ধের আলোচনায় বঙ্কিমচন্দ্র আবেগ উচ্ছ্বাস বাদ দিয়ে হিন্দু ধর্মের প্রকৃত মূল্যায়ন করতে চেয়েছেন এবং কৃষ্ণকেও তিনি বৃহৎ মানবতার আদর্শে স্থাপন করেছেন। পরের প্রশ্ন, ভূদেব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গ্রন্থের আখ্যান দুটির নাম উল্লেখ করুন।
ভূদেব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গ্রন্থের আখ্যান দুটি হল সফল স্বপ্ন ও অঙ্গুরীয় বিনিময়। 6 নম্বর প্রশ্ন, বিবিধার্থ সংগ্রহ পত্রিকাটির একটি বিশেষ বৈশিষ্ট্যের পরিচয় দিন। বিলাতি কোন পত্রিকার আদর্শে এই পত্রিকাটির পরিকল্পনা করা হয়? উত্তর, বাংলায় প্রথম সচিত্র মাসিক পত্রিকা হল বিবিধার্থ সংগ্রহ। 1851 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কলকাতার বঙ্গ ভাষানুবাদক সমাজের আনুকূল্যে বিলাতি পেনি ম্যাগাজিন এর আদর্শে বিবিধার্থ সংগ্রহ পত্রিকাটি প্রকাশিত হয়। পরের প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর লেখা প্রথম উপন্যাসটির নাম কি? এর প্রকাশকাল উল্লেখ করুন। উত্তর, স্বর্ণকুমারী দেবীর লেখা প্রথম উপন্যাসটির নাম দ্বীপ নির্বাণ। এটি ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাস। উপন্যাসটির প্রকাশকাল 1876 খ্রিস্টাব্দ। কবি কামিনী রায় সম্পর্কে সংক্ষেপে লিখুন। উত্তর, 19বিংশ শতাব্দীর মহিলা কবিদের মধ্যে অন্যতম হলেন কামিনী রায়। নারী শিক্ষার সূচনা পর্বে তিনি ভারতের প্রথম মহিলা স্নাতক। তিনি ছিলেন আত্মনিমগ্ন কবি। প্রেম তার কবিভাবনাকে করেছিল নিবিড়। ভাবের ও ভাষার সংযম ও শালীনতা তার রচনার প্রধান বৈশিষ্ট্য। হৃদয়ের দ্বন্দ্বের মধ্যে নৈতিক এবং বৃহত্তর আদর্শের অন্বেষণ তার কবি প্রতিভার মর্মকথা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল আলো ও ছায়া, নির্মাল্য, পৌরাণিকী, অশোক স্মৃতি ইত্যাদি। কীর্তিবিলাসের সংক্ষিপ্ত পরিচয় দিন। উত্তর, কীর্তিবিলাসের রচয়িতা যোগেন্দ্র চন্দ্রগুপ্ত। গ্রন্থটির প্রকাশকাল 1852 খ্রিস্টাব্দ। গ্রন্থ পরিচয়, বাংলা সাহিত্যের প্রথম বিয়োগান্তক নাটক। পাশ্চাত্য নাটকের মতো পঞ্চাঙ্ক নাটক হল কীর্তিবিলাস। গ্রন্থের ভূমিকায় লেখক পাশ্চাত্য ট্র্যাজেডির স্বরূপ ও বৈশিষ্ট্য নির্ণয় করেছেন এবং সেই আদর্শেই নাটককে গঠন করতে চেয়েছেন। দেশীয় লোককথার আদর্শে নাট্যকাহিনী নির্মিত হয়েছে। এই নাটকে হ্যামলেটের প্রভাবও রয়েছে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের 3 সঙ্গী গ্রন্থে সংকলিত গল্প তিনটির নাম উল্লেখ করুন। উত্তর, 3 সঙ্গী গল্প গ্রন্থের 3টি গল্প হচ্ছে রবিবার, শেষ কথা ও ল্যাবরেটরি। আপনার টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য প্রশ্নের উত্তরগুলি গুরুত্বপূর্ণ। কয়েকবার যদি ভিডিওটিকে সঠিকভাবে দেখেন এবং শোনেন তাহলে প্রশ্নের উত্তরগুলি আপনার মনে থাকবে। পরীক্ষার জন্য প্রশ্নের উত্তরগুলিও তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।